আচ্ছা বন্ধুরা, কি হবে আমরা যদি সাবস্ক্রাইবার কিনি অথবা যদি আমরা ওয়াচ টাইমটাই কেনার টাকার মাধ্যমে কিনে নিই, তাহলে কি হতে যাচ্ছে? তো বন্ধুরা, ভিডিও টাইটেল থেকেই বুঝে গিয়েছেন যে আজকে আমরা এই সম্পর্কেই কথা বলবো। তো বলে নেই, আমরা হচ্ছে টেক বাংলা চ্যানেলে আছি এখন, এবং টেক বাংলা চ্যানেল নিয়মিত কিন্তু আপনাদের জন্য এরকম কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। এখন কথা হচ্ছে কি, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আমরা কেন কিনবো, কোথা থেকে কিনবো, কিনলে কি রেজাল্ট হবে? এক কথায় উত্তর হচ্ছে যে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার কোথায় কিনতে হবে এটা আপনার খুঁজতে হবে না, ওটা আপনার এখানে নোটিফিকেশন আসবে। এই যে আমি স্ক্রিনশট কয়টা দেখাচ্ছি, এই আপনার প্রতিদিন দুটো চারটা আসে। তো এইভাবে যে এই ওয়াচ টাইমটা বা সাবস্ক্রাইবারটা আমরা নিব, সেটা আসলে ভবিষ্যৎটা কি? তো এখন সবাই প্রশ্ন করে থাকেন যে আমরা ওখান থেকে সাবস্ক্রাইবার নিব কি না, টাকা দিলে কি সাবস্ক্রাইবারটা দিবে কি না। তো এখন কথা হচ্ছে, সাবস্ক্রাইবার টাকা দিলে দিবে, এটা সত্য। আপনার 90% ক্ষেত্রেই আপনি যাদেরকে হচ্ছে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেনার জন্য টাকাটা দিচ্ছেন, ওরা কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ওয়াচ টাইম যেটা চেয়েছেন সেটাও দিয়ে দিবে। এটা কিন্তু সত্য, এটাতে কোনো ভুল নেই। এখন কথা হচ্ছে গিয়ে, ওরা সাবস্ক্রাইবারটা কিভাবে দিচ্ছে, তাহলে আপনাকে সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ, ওরা কিছু প্ল্যাটফর্ম তৈরি করে ফেলে। অনেকে এটা অ্যাপস তৈরি করে, অনেকে হচ্ছে এটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে করে, অনেকে একটা কমিউনিটির মাধ্যমে করে। কি করে? মানে ওদের নির্দিষ্ট কিছু ইমেল থাকে, সেটা 10,000, 20,000, 30,000, অনেকের ক্ষেত্রে 5,000ও থাকে। তো তারা কি করে, তারা যখন একটা ইউটিউব চ্যানেলকে বলে যে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব, তখন তারা ওই নির্দিষ্ট কিছু ইমেল থেকে আপনাকে কিন্তু সত্যিই সাবস্ক্রাইবটা করে দেয়। এটা সত্য, আপনাকে যে দেখাচ্ছে যে আপনাকে 1,000 সাবস্ক্রাইবার দিচ্ছে বা 2,000 সাবস্ক্রাইবার দিচ্ছে, এটা কিন্তু সত্যি সাবস্ক্রাইবার ওরা দিচ্ছে। কিন্তু আপনার ওই যে সাবস্ক্রাইবারটা আপনি নিলেন, এই সাবস্ক্রাইবার আসলে আপনার কী কাজে লাগবে বলেন তো? এই যে আপনি যেমন চ্যানেলটা দিয়েছেন, আপনাকে 1,000 সাবস্ক্রাইবার দিয়েছে, এরকম তো প্রতিদিন তার কাছে 10টা আসতেছে, সেই 10জনকে তো সে দিচ্ছে। এরকম একটা ইমেল থেকে তাহলে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে কতজন? ওরা এই এক ইমেল থেকে 100, 200, 300 ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছে। এখন এই সাবস্ক্রাইব কি আপনাকে ভিউ দিবে না ওয়াচ টাইম দিবে বলেন তো? কারণ আপনার যদি একটা জিমেইল থেকে 2,000 সাবস্ক্রাইবার করা থাকে, সে কার ভিডিও দেখবে? ওরা আপনার কি মনে হয় ভিডিও দেখবে? তো ভিডিও যদি না দেখে, তাহলে সেই সাবস্ক্রাইবার দিয়ে আপনার হবেটা কি আসলে বলেন তো? লাভ নেই তো, তাই না? তারপর আসি আরেকটা কথা, অনেকে আরেকটু চালাক, আমরা সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম দুইটা একবারে কিনে নিই। কীরকম? আমাদের তো মনিটাইজেশন পাওয়াটাই উদ্দেশ্য। তো মনিটাইজেশন পাইতে গেলে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, তো এই দুটো কিন্তু টাকা দিয়ে আমরা কিনে নিচ্ছি। তো কিনে নিলে কী হবে রেজাল্ট? এখন আমরা যখন একটা চ্যানেল ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তারা আসলে কি দেখে এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। আপনি কতটা সাবস্ক্রাইবার আছে বা কত ওয়াচ ঘন্টা আছে, এটা কিন্তু ওরা দেখে না। কারণ এটা তো লিখেই দিছে যে এতটুক হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার মানে আপনি এটা যোগ্যতা অর্জন করছেন। আপনার 1,000 সাবস্ক্রাইবার হয়েছে, 4,000-এর উপর ওয়াচ ঘন্টা হয়েছে, এই জন্যই তো অ্যাপ্লাই করতে পারছেন। তাই ইউটিউব কিন্তু এটা আর দেখে না, আপনার দেখে ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে, আপনার ভিডিওটা মানুষ দেখছে কি না। এখন আপনার চ্যানেলে ভিডিও আছে একটা, সেটাতে আপনার সাউন্ড ভালো না, দেখা যাচ্ছে না কিছুই, লাইভ করেছেন 2টা, কিছুই নাই। বা ধরেন আপনি 50টা ভিডিও করছেন, ভিডিওগুলো কোয়ালিটি টুকটাক ভালো, অনেকে 100 ভিডিও করছেন, ভিডিওর কোয়ালিটিও ভালো, কিন্তু আপনার সাবস্ক্রাইবার 1,000, আপনার ভিডিওতে ভিউস আসতেছে 5টা, 10টা, 15টা। সেই ক্ষেত্রে আপনার ইউটিউব কি করবে? আপনার এই চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না কখনোই। কেন দিবে না? কারণ ইউটিউব বুঝে গেছে কিন্তু যে আপনি এই সাবস্ক্রাইবারটা থার্ড পার্টি থেকে নিয়ে আসছেন, কারণ ওরা আপনাকে দিচ্ছে না, ওয়াচ টাইম দিচ্ছে না কিন্তু। হ্যাঁ, তো এরকম আপনি যদি বিভিন্ন জায়গা থেকে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিনেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার আরও খারাপ ঘটনা ঘটে। আপনি টাকা দিয়েছেন 500, যে আপনার 500 টাকার বিনিময়ে 1,000 সাবস্ক্রাইবার দিবে, তারপর দিন থেকে দেখছেন আপনাকে ওই আইডি থেকে ব্লক করে দিছে, অর্থাৎ আপনি যোগাযোগ করতে পারলেন না, টাকাটা মায়ের। আবার কেউ কেউ হচ্ছেন আপনার ওই যে চ্যানেলটাই হারায় ফেলতেছেন। কীরকম সেটা একটু বলি।
কারণ এই যে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইবার আনবেন, তার জন্য কিন্তু চ্যানেল পারমিশন আপনার ওই যে থার্ড পার্টিকে দিয়ে দিতে হচ্ছে। তো ওই থার্ড পার্টি যখন চেক করে দেখে যে আপনার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো, সে কিন্তু আপনার চ্যানেলটা আর তখন ফেরত দেয় না। তো তখন কিন্তু আরও একটা ধরা খাচ্ছে। আর ৩ নম্বর ধরাটা তো বললামই, যে এইভাবে কিনে যে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম বাড়াচ্ছেন, এটাতে মনিটাইজেশন কখনোই ইনেবল হবে না। তো বন্ধুরা, আজকের আমার মেসেজটা এটুকুই ছিল যে আমরা যেভাবে মেহনত করে যদি আগাই, সেটা ১ বছর লাগুক, ২ বছর লাগুক, ১০ বছর লাগুক, যদি আমি মনিটাইজেশন অর্জন করতে পারি, সেটা কিন্তু স্থায়ী হবে। আর আপনি কিনে কোনো জায়গা থেকে থার্ড পার্টি থেকে যেটা করবেন, সেটাতে আপনার কোনোই লাভ হবে না। আপনি মানুষকে শুধু গল্পই দিতে পারবো যে এই যে ভাইয়া, এই যে আপু, দেখেন আমার কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার। আশা করছি কথাটা রিলেট করতে পেরেছেন। সুতরাং আপনি নিজে ক্রিয়েটিভ হন, নিজের ভিডিও উন্নত করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, আস্তে আস্তে এগিয়ে যান। তো সকলেই ভালো থাকুন, সুস্থ ও দীর্ঘ হায়াতের অধিকারী হন। আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান আপনার মতো আরও কেউ ভিডিওটা দেখুক, তাহলে শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইবটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। আপনার যদি মনে হয় যে আপনার এরকম ভিডিও আরও দরকার, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলকে ধন্যবাদ।